রাজধানীর কাকরাই মোড়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর ঘটে যাওয়া নির্মম বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতারা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের স্বাধীন মত প্রকাশের স্বপ্ন আজ থমকে যাচ্ছে এমনই শঙ্কা তৈরি হয়েছে। তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় এই ধরনের বর্বরতা একেবারেই মেনে নেওয়া হবে না। দোষীদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন তারা। গত বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে কথা বলার জন্য মাহফুজ আলম কাকরাইল মসজিদের সামনে যান। হঠাৎ করেই তাকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত প্লাস্টিকের বোতল ছুঁড়ে হামলা চালায়, যা দেশের গণতান্ত্রিক চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সমালোচনার নামে এই আক্রমণ একটি ভয়ঙ্কর সংকেত। আমাদের দেশ আজ কোথায় যাচ্ছে তা নিয়ে সবাইকে ভাবতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, মাহফুজ আলমের উপর এই হামলা শিক্ষার্থী ও জনগণের প্রতি গভীর অবমাননা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসন ব্যবস্থা উন্নয়নের দাবিতে দিন দিন কঠোর অবস্থানে রয়েছেন। তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে সরকারের কাছে তাদের দাবি মেটানোর আর্জি জানাচ্ছেন। পরিস্থিতি এখন উত্তপ্ত এবং আগামী দিনে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে থামাতে পুলিশ কাঁদুনি গ্যাস ও জল কামান ব্যবহার করে। এতে শতাধিক মানুষ আহত হন এবং উত্তেজনা তীব্রতর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রবল। আহতদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা। তারা দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্দোলনের প্রতি নানা মহল থেকে সমর্থন পাওয়া যাচ্ছে, যা আগামী দিনে আন্দোলনকে আরও শক্তিশালী করবে। শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, অবিলম্বে আবাসন সমস্যা সমাধান ও নতুন ক্যাম্পাস নির্মাণ। তারা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামানো হবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সংকটময় এই আন্দোলনের ফলাফল ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা দিতে পারে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।